বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো মানুষ যে স্ট্রোক করে, এই স্ট্রোক হওয়ার 15 মিনিট আগে তার শরীরে কি কি সিগন্যাল দেয়, এই সিগন্যালগুলো সম্বন্ধে আপনাদেরকে জানাবো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর লক্ষণ, স্ট্রোক হওয়ার 15 মিনিট আগে মাথা ব্যথা শুরু হবে, তীব্র মাথা ব্যথা। 2 নম্বর হলো মুখ, হাত, পা একদিকে অবশ বা দুর্বল হয়ে যাবে। 2 হাত একদিকে তুলতে পারবে না, 2 পা সোজা করে করতে পারবে না। তারপর 3 নম্বর হলো কথা বলতে বা বুঝতে সমস্যা হবে। কথা বলতে গেলে মুখ বেঁকে যাবে, অথবা আপনি কিছু বলতে গেলে সে সমস্যা মনে করবে, সে বুঝতে পারবে না। 4 নম্বর, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা লাগবে। কোনো কিছু চোখের সামনে আসলে মনে হবে যে দুটো দেখা যাচ্ছে এবং অস্পষ্ট মনে হবে। 5 নম্বর, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলবে। মনে করেন যদি বলেন যে সোজা হাঁটতে, দেখবেন যে ওই স্ট্রোকের পেশেন্ট সোজা হাঁটতে পারবে না, যে কোনো একদিকে হেলে যাচ্ছে বা তার শরীর ব্যালেন্স ঠিক করতে পারতেছে না। 6 নম্বর, বমি বমি লাগবে তার। 7 নম্বর, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো বুকে চাপ দিয়ে শ্বাসকষ্ট ও হার্টবিট অনিয়ন্ত্রিত বা অনিয়মিত হবে, কখনো বেশি কখনো কম, অথবা শ্বাসকষ্ট অথবা বুকে চাপ দিয়ে ব্যথা এরকম সৃষ্টি হবে। মানে তার আস্তে আস্তে স্ট্রোকের মাত্রাটা বেড়ে যাচ্ছে, এটা সম্বন্ধে আপনারা অবগত হচ্ছেন বা আপনি বুঝতে পারতেছেন। এগুলো মনে রাখার জন্য সহজ একটি উপায় হলো ফার্স্টের প্রথম হলো এফতে হলো ফেস বা মুখ একদিকে বাঁকা হয়ে যাবে। এতে হলো আর্মস, মানে হাত পা দুর্বল হয়ে যাবে। এসতে হলো স্পিক, কথা বলতে অসুবিধা হবে। টিতে হলো টাইম, সময় নষ্ট না করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোকের পেশেন্ট দ্রুত আপনাকে হাসপাতালে নিতে হবে ফার্স্ট এইড ট্রিটমেন্ট দিয়ে। সতর্কতা হলো স্ট্রোকের ক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওপরে উল্লেখিত যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, এগুলো যদি আপনার কোনো বাসায় কারো হয় বা আপনার সাথে যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে অবশ্যই সময় নষ্ট করবেন না, নিকটস্থ হাসপাতাল বা ডাক্তারের পরামর্শ নেবেন এবং স্ট্রোকের যে ফার্স্ট এইড চিকিৎসা আছে, প্রাথমিক যে কাজগুলো আছে, এগুলো আপনারা করবেন। এই স্ট্রোকের ফার্স্ট এইড চিকিৎসা সম্বন্ধে আপনাদেরকে আরেকটা ভিডিও আমি আপলোড করব। সবাইকে ধন্যবাদ।